আসসালামু আলাইকুম। আজকে প্রায় অনেকগুলো আনসার বাহিনীর সদস্যদের সাথে কথা বলে বুঝলাম আসলে পৃথিবীর ইতিহাসে এক অবহেলিত বাহিনী বাংলাদেশ আনসার বাহিনী। আপনারা অনেকে জানতে চেয়েছেন যেসব আনসারদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে তাদের কোনো আপডেট নিউজ আছে কিনা। আমি আজকে এই ভিডিওতে সব আনসারদের বিস্তারিত আলোচনা করব। আপনারা যারা নতুন তারা আপডেট নিউজ পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এই তথ্যগুলো সংগ্রহ করতে আমার অনেক কষ্ট হয়। প্রথমে বলে রাখি, আনসার সদস্যদের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি যে সাধারণ আনসার বাহিনীর কোনো অফিসিয়াল কাজ বা প্রক্রিয়া অনেক ধীরগতির হয়। অনেক কর্মকর্তা বলেছেন যে আনসার বাহিনীর পোশাক পরিবর্তন হবে, কিন্তু এই প্রক্রিয়া ধীরগতির বা ধামাপথ চাপা পড়ে আছে। এখন আসি মূল কথায়। বাংলাদেশ আনসার বাহিনী এখন মূলত এই বর্তমান পরিস্থিতিতে তিন ভাগে বিভক্ত। যারা ক্যাম্প থেকে আন্দোলনে অংশগ্রহণ করেছিল বা যারা আন্দোলনে অংশগ্রহণ না করে সন্দেহবশত ধরা হয়েছে যে তারা আন্দোলনে অংশগ্রহণ করেছে, তাদের সবাইকে ক্যাম্প থেকে বিতাড়িত করা হয়েছে এবং কি তাদেরকে ব্লক বা ফ্রিজও করা হয়েছে। তাদের সম্পর্কে এখনও কোনো নিউজ আসেনি, তবে অনুমান করা হয় 4 থেকে 6 মাসের মধ্যে তাদের ব্লক বা ফ্রিজ খুলে দিবে, তারপর SMS আসবে। 2 নম্বরে যারা জেলে আছে তাদের সম্পর্কে এখনও ঊর্ধ্বতন কর্মকর্তা কিছু বলে নাই, তবে আনুমানিক তাদেরকে যেসব সাধারণ ধারার মামলাগুলো দিয়েছে তাতে তাদের জামিনে বের হতে পর্যায়ক্রমে 3 থেকে 6 মাসের মতো সময় লাগবে। 3 নম্বরে বর্তমানে যারা ক্যাম্পে আছে তাদের গণবদলি করেছে জেলা কমান্ডার, অর্থাৎ এক ক্যাম্পের আনসার পিসি এপিসি অন্য ক্যাম্পে অবস্থান করবে। আশা করি আপনারা আজকের এই আপডেট নিউজটি জানতে পেরেছেন। সবাই ভালো থাকবেন।